কখনো ভেবে দেখেছেন কেন কিছু লোক ভিড়ে হারিয়ে যায় এবং কিছু লোক একা হেঁটে ইতিহাস রচনা করে? কারণ ভিড় সবসময় রাস্তা খোঁজে, আর যে একা হাঁটে সে রাস্তা তৈরি করে। একাকিত্ব দুর্বলতা নয়, আত্মবিশ্বাসের সর্বোচ্চ সোপান। যে নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখে সেই সময়ের সাথে সাথে পৃথিবী পাল্টে দেয়। কারণ ভিড় বুঝতে পারে না যে সে কি করতে চলেছে। এই সেই মুহূর্ত যখন মানুষ নিজেকে চিনতে পারে, আর যখন কেউ নিজেকে চিনতে পারে তখন পৃথিবী তাকে থামাতে পারে না। প্রতিটি সাফল্যের পিছনে একটি দীর্ঘ নীরবতা থাকে। লোকে ভাবে কেউ রাতারাতি নাম কামিয়ে নিয়েছে, কিন্তু আসলে সে রাত জেগে সেই সব কিছু সহ্য করেছে যা মানুষ দিনের বেলা ভাবতেও পারে না। একা হাঁটার অর্থ এই নয় যে কেউ সাথে নেই, বরং এর অর্থ হলো নিজের ওপর ভরসা করতে শেখা। কারণ যখন কেউ নিজের ওপর ভরসা করে তখনই পৃথিবী তার ওপর বিশ্বাস করা শুরু করে। ভাই, একাকিত্ব চিন্তা করার শিল্প শেখায়, আর যে ব্যক্তি চিন্তা করে সে কখনো খালি হাতে থাকে না। যে ব্যক্তি ভিড়ের পিছনে হাঁটে সে সেটাই পায় যা সবার কাছে আছে, কিন্তু যে ব্যক্তি একা নিজের পথে চলে সে সেটাই পায় যা কারো কাছে নেই। ধনী সেই হয় যে আলাদাভাবে চিন্তা করে। ভিড়ে চললে পরিচয় মুছে যায়, একা চললে পরিচয় তৈরি হয়। লোকে বলে সাথে থাকো, সহজ হবে, কিন্তু সত্যিটা হলো যা সহজ তা এগিয়ে নিয়ে যায় না। কঠোর রাস্তা সব সময় একা পার করতে হয়, সেখানেই আসল শিক্ষা মেলে, সেখানেই মানুষ শক্তিশালী হয়। যে ভয় পায় না সেই জেতে, আর যে জিততে চায় তাকে ভিড় থেকে আলাদা হাঁটতেই হয়। কারণ সফলতা সব সময় নির্জনে জন্ম নেয়। যখন আপনি একা থাকেন তখন আপনার কাছে সবচেয়ে বড় অস্ত্র থাকে আপনার সময়, আপনার চিন্তা এবং আপনার মনোযোগ। এই তিনটি জিনিস যে কাউকে মহান বানাতে পারে। পৃথিবীর প্রতিটি বড় কাজ প্রথমে একজন একা মানুষের মাথায় শুরু হয়েছিল। তা সে ব্যবসা হোক, আবিষ্কার হোক বা কোনো ধারণা, সব কিছু একজন ব্যক্তির চিন্তা থেকে শুরু হয়েছিল। অর্থাৎ ধনী প্রথমে মস্তিষ্কে তৈরি হয়, তারপর জীবনে। যে ব্যক্তি নিজেকে বোঝে সেই ধনী হয়, কারণ টাকা উপার্জন করা কেবল কঠোর পরিশ্রম নয়, বুদ্ধিমত্তার খেলা। যে নির্জনে চিন্তা করে সে ভুল করতে ভয় পায় না। সে বোঝে যে ভুল হলো শিক্ষার অঙ্গ, আর যে শিখতে থাকে সেই উপার্জন করতে থাকে। প্রতিটি বড় ব্যবসায়ী একসময় সাধারণ চিন্তার মানুষ ছিলেন, যিনি একা নিজের পথ তৈরি করেছিলেন। ভিড়ে হাঁটার মানুষেরা প্রায়ই দিশা হারিয়ে ফেলে, কারণ সেখানে সবাই একে অপরের নকল করে। কিন্তু একা হাঁটার মানুষ দিশা খোঁজে না, সে নিজেই দিশা ঠিক করে। পৃথিবী প্রথমে তাকে অস্বীকার করে, তারপর মানতে শুরু করে। এটাই সাফল্যের সত্যি। প্রথমে হাসি ঠাট্টা হয়, পরে হাততালি হয়। একাকিত্বের সবচেয়ে বড় সৌন্দর্য এটাই, এটি মানুষকে নিজের ভেতরে দেখার সুযোগ দেয়। সেখান থেকেই তার আসল শক্তি বেরিয়ে আসে। যতক্ষণ না কেউ নিজেকে বোঝে ততক্ষণ সে পৃথিবীকে কিছু দিতে পারে না। প্রতিদিন যখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কি করতে পারি, তখনই আপনি ধন সম্পদের পথে প্রথম পদক্ষেপটি রেখে ফেলেছেন। মনোযোগ দিয়ে শুনুন, যে নিজের চিন্তাভাবনায় অটল থাকে সে একদিন পরিস্থিতি পাল্টে দেয়। একা হাঁটার মানে জেদি হওয়া নয়, বরং নিজের লক্ষ্যের প্রতি সত্যি থাকা। যে নিজেকে সত্যের সাথে যুক্ত করে নেয় সে যে কোনো ভিড়ের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর এটাই হলো আসল ধন, আত্মবিশ্বাসের ধন। যখন ভিড় আপনাকে বলে যে এটা সম্ভব নয়, তখন বুঝে নিন যে আপনি কিছু বড় করতে যাচ্ছেন। লোকে ভয়ের কারণে পিছিয়ে যায়, আর আপনি বিশ্বাসের কারণে এগিয়ে যান। এই পার্থক্যই ইতিহাস সৃষ্টিকারী আর ইতিহাস পাঠকারী মানুষের মধ্যে থাকে। যে একা চলে সেই এগিয়ে যায়, কারণ সে অন্যের ভয় থেকে নয়, নিজের চিন্তা থেকে চলে। যে ব্যক্তি নিজের পথে একা চলে সে পৃথিবীর আওয়াজের চেয়ে বেশি নিজের আত্মার আওয়াজ শোনে। লোকে বলবে যে এই রাস্তা ভুল, কিন্তু যে সত্য হয় সেই শেষে সঠিক প্রমাণিত হয়। প্রতিটি মহান ব্যক্তিকে প্রথমে পাগল বলা হয়েছে, আর পরে সেই লোকদের আদর্শ হয়েছে। এটাই পৃথিবীর সত্যি, প্রথমে বিরোধিতা, তারপর সম্মান। একা চলার মানে এই নয় যে সাহায্য নেবেন না, বরং এর অর্থ হল সাহায্য ছাড়াই দৃঢ় থাকা। যে নিজের শক্তি নিজে তৈরি করে সে কারো সাহায্য খোঁজে না। যখন মানুষ নিজের ওপর ভরসা করে তখন ভাগ্যও তার সাথ দিতে শুরু করে। কারণ ভরসা সেই বীজ যা থেকে সাফল্যের বৃক্ষ জন্মায়। দেখুন ভাই, কখনো কখনো জীবনে এমন মোড় আসে যেখানে সাথে দেওয়ার মতো কেউ থাকে না। সেখান থেকেই আসল যাত্রা শুরু হয়।
লোকে হাল ছেড়ে দেয় কারণ একাকিত্ব তাদের ভয় দেখায়, কিন্তু যে তাকে বুঝে নেয় সেই বিজয়ী হয়। একাকিত্ব কোনো শাস্তি নয়, এটি নিজেকে শক্তিশালী করার সুযোগ, আর সুযোগকে যে চেনে সেই এগিয়ে যায়। প্রতিটি বড় স্বপ্ন প্রথমে নির্জনে জন্ম নেয়। যখন সবাই ঘুমিয়ে থাকে তখন কিছু লোক জেগে চিন্তা করতে থাকে। এই চিন্তাই তাদের বাকিদের থেকে আলাদা করে তোলে। যারা অন্যদের মতো চিন্তা করে না তারা অন্যদের মতো জীবনও যাপন করে না। যদি সবার মতো হতে চান তবে ভিড়ে থাকুন, কিন্তু যদি পরিচয় তৈরি করতে চান তবে একা হাঁটতেই হবে। পৃথিবী পাল্টানো মানুষেরা সবসময় নিজের চিন্তাভাবনায় অনড় থাকে। তারা অন্যের হাসিতে থেমে যায় না, বরং নিজের পরিশ্রম দিয়ে জবাব দেয়। লোকেদের কথা শুধু আওয়াজ হয়, কিন্তু আপনার কাজ সেই শক্তি যা সবাইকে চুপ করিয়ে দেয়। যখন কর্ম কথা বলে তখন সমালোচনা নিজে থেকেই শান্ত হয়ে যায়। কখনো কখনো রাস্তা এত কঠিন হয় যে ফিরে যেতে ইচ্ছে করে, কিন্তু সেই মুহূর্তই আপনার পরীক্ষা হয়। যদি আপনি টিকে যান তবে সেই মুহূর্তটি সাফল্যের শুরু হয়ে যায়। যে কঠিন সময় সহ্য করে নেয় সে জীবনে কিছু হাসিল করতে পারে, কারণ প্রতিটি কষ্টের ভেতরে একটি সুযোগ লুকিয়ে থাকে। একা হাঁটার মানুষদের সবচেয়ে বড় পরিচয় এই যে তারা প্রতিদিন নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের অন্যদের থেকে নয়, নিজের গতকালের চিন্তা থেকে এগিয়ে যেতে হয়। যে প্রতিদিন একটু একটু করে ভালো হয় সে একদিন সবার থেকে এগিয়ে যায়। জীবনে জেতার জন্য ভিড়কে নয়, নিজেকে হারানো জরুরি। শুধু শুনবেন না ভাই, অনুভব করুন যে আমি কি বলতে চাইছি। এই কথাগুলো আপনাকে কেউ বলবে না। পৃথিবী সবসময় বলবে একটু আরাম করে নাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি জানে যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সে আরাম করে না। সে প্রতিটি মুহূর্তকে সুযোগ হিসাবে ব্যবহার করে। যে প্রতিদিন কিছু নতুন শেখে সে যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারে। একা হাঁটার মানুষের এটাই মন্ত্র, থেমো না, শিখতে থাকো। ধনী হওয়ার মানে শুধু টাকা নয়। ধনী সেই হয় যার চিন্তা বড়, যার কাছে পরিকল্পনা আছে, যে সমস্যার মধ্যে সমাধান খুঁজে নেয়। যে ব্যক্তি নিজের ভয় থেকে উপরে ওঠে সেই ধনী হওয়ার যোগ্য হয়, কারণ আসল ধন স্বাধীন চিন্তায় থাকে, আর স্বাধীন চিন্তা সব সময় নির্জনে জন্ম নেয়। ভিড়ে পরিচয় তৈরি করা কঠিন, কারণ সেখানে সবাই একরকম লাগে, কিন্তু যখন কেউ একা হাঁটার সাহস করে তখনই লোকেরা তার দিকে তাকাতে শুরু করে। যে সবার নকল করে সে অন্যের ছায়া হয়ে যায়, আর যে নিজের চিন্তা থেকে চলে সে সূর্য হয়ে জ্বলে। ভাই, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে সেই সত্যটি পাবেন যা জীবন পাল্টে দেবে। যে এটা শুনবে সে আর কখনো কারো ওপর নির্ভরশীল থাকবে না। একাকিত্বের আরও একটি সৌন্দর্য আছে, এটি আমাদের অন্যের ওপর নির্ভর করতে শেখায় না, বরং স্বনির্ভর করে তোলে। যে নিজের ওপর ভরসা করে সে কখনো ব্যর্থ হয় না, কারণ তার ভরসাই তার শক্তি হয়ে যায়। এটাই সেই গুণ যা ধনী লোকেদের মধ্যে দেখা যায়। তারা অন্যের ওপর নয়, নিজের ওপর বিশ্বাস করে। কখনো কখনো সমাজ আপনাকে থামানোর চেষ্টা করবে, বলবে যে আপনি যা ভাবছেন তা অর্থহীন। কিন্তু মনে রাখবেন, যদি সবাই মেনে নিত যে কিছু অসম্ভব, তবে আজ কোনো সাফল্যের গল্প থাকতো না। যে একা হাঁটে সেই সীমা অতিক্রম করে। সীমা থেকে বেরিয়ে আসাই ধনী চিন্তার প্রথম লক্ষণ। প্রতিদিন যখন আপনি নিজের জন্য কিছু নতুন করেন তখন আপনি এক ধাপ সাফল্যের কাছে পৌঁছান। লোকে প্রথমে মনোযোগ দেয় না, কিন্তু ফল এলে সবাই মনোযোগ দেয়। তাই কাজ করতে থাকুন, কেউ দেখুক বা না দেখুক, কারণ পরিশ্রমের আওয়াজ দেরিতে হলেও প্রতিধ্বনিত হয়। যে একা চলে সে সময়কে বোঝে। সে জানে যে প্রতিটি মুহূর্তের দাম আছে। ভিড় সময় নষ্ট করে, একা হাঁটার মানুষ সময় তৈরি করে। যে সময়কে সামলায় সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে, আর যে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে সেই ধনী বলার যোগ্য হয়।